স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা সামান্তরিক নিয়ে একটু আলোচনা করব। প্রাথমিক আলোচনা ক্ষেত্রফল পরিসীমা। এটা প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত মানে দশম শ্রেণী পর্যন্ত সবারই জ্যামিতিক ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। এর আগে আমরা আয়ত বা আয়তক্ষেত্র সম্বন্ধে আলোচনা করে আপলোড দিয়েছি। এখন আমরা সামান্তরিক নিয়ে একটু আলোচনা করব আর তার ক্ষেত্রফল আর পরিসীমা নিয়ে আলোচনা করব। তাহলে সামান্তরিক ও কিন্তু একটি চতুর্ভুজ, কারণ চার বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে আমরা দেখি সামান্তরিক কাকে বলে আগে দেখে নেই। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ মানে 90 ডিগ্রি নয়, কোণগুলো সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলো সমান, তাকে সামান্তরিক বলে। তাহলে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় মানে 90 ডিগ্রি নয়, কিন্তু বিপরীত কোণগুলো সমান, তাকে সামান্তরিক বলে। তাহলে কি আছে আমাদের? দেখো, বিপরীত বাহুগুলো পরস্পর, এই যে ডিসির বিপরীত হলো এবি, তাহলে এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। আর এডি আর বিসি বাহু সমান ও সমান্তরাল, কিন্তু এই কোণটা 90 ডিগ্রি নয়, এটা 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি থেকে ছোট, এই কোণটা আবার 90 ডিগ্রি থেকে বড়, সেই জন্য সমকোণ নয়। এই কোণ আর এই কোণ সমান, বিপরীত কোণ এই কোণ আর এই কোণ সমান, বিপরীত কোণ দুটি সমান, এই কোণের সাথে আবার এই কোণ সমান। এটা যদি মনে করো 80 ডিগ্রি হয়, এটা 80 ডিগ্রি। এটা যদি মনে করো এটা মনে করো 100 ডিগ্রি হয়, এটাও 100 ডিগ্রি হবে। এটা 100 ডিগ্রি হলে এটা 100 ডিগ্রি, এটা যদি 80 ডিগ্রি হয়, এটা 80 ডিগ্রি হবে। তাহলে কোনো চারটি কোণের মধ্যে একটি কোণ সমকোণ নয়, কিন্তু এদের বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে সামান্তরিকের। তাহলে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কোনো কোণই সমকোণ নয়, একটি কোণ সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলো সমান, তাকে সামান্তরিক বলে। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলো সমান, তাকে সামান্তরিক বলে। চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক, এই একটা সামান্তরিক আকৃতির। সামান্তরিক কিন্তু তোমরা কম্পাস দিয়েও আঁকতে পারো বা এমনি স্কেল দিয়ে এঁকে ফেলতে পারো। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা। এ বিটাকে যদি ভূমি ধরা হয়, উচ্চতা হবে এই কোণ থেকে এই বাহু পর্যন্ত, এইটা হবে উচ্চতা। এই বিন্দু থেকে এই পর্যন্ত সোজা আসতে, এই আর এটা কিন্তু উচ্চতা নয়, এডি কিন্তু উচ্চতা নয়। এই বিন্দু থেকে সোজা দাগ দিয়ে ওই বিন্দু পর্যন্ত, এই রেখা পর্যন্ত, এই বিন্দু থেকে ওই বাহু পর্যন্ত যেটুকু উচ্চতা মানে রেখাটা, এটাই হবে তার উচ্চতা। এই সামান্তরিক উচ্চতা এই বিন্দু থেকে এই রেখা পর্যন্ত, এই বিন্দু থেকে এই রেখাটা, এটা যতটুকু উচ্চতা, এটাই হলো উচ্চতা। তাহলে আর এবিটা হলো ভূমি,
এডি আর বিসি কিন্তু কখনো উচ্চতা হবে না, এডি উচ্চতা হবে না, বিসি উচ্চতা হবে না, বি থেকে ওই রেখা পর্যন্ত যতটুকু সেটা হলো উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা একই। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। আচ্ছা, 2 কেন? কারণ এখানে দুইটা দৈর্ঘ্য, সেজন্য দৈর্ঘ্য গুণ 2, প্রস্থ দুইটা, সেজন্য এদিকে 2। তার অর্থ যে আমি যদি এটাকে ধরি এ, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে পরিসীমা হলো 4টে বাহুর যোগফল। তাহলে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এটা হবে পরিসীমা। ঠিক আছে, তাহলে এ কয়টা? দুইটা, 2a। বি কয়টা? দুইটা বি। এই যে এ একটা, এ একটা, তাহলে দুইটা এ। এইদিকে একটা বি, এইদিকে একটা বি, তাহলে দুইটা বি। তাহলে 2 যদি কমন নেই তাহলে এ প্লাস বি। এটা হলো কি? দৈর্ঘ্য, বিটা হলো প্রস্থ। এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ, সেজন্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কারণ দৈর্ঘ্য দুইটা, প্রস্থ দুইটা, সেজন্য 2 গুণ হচ্ছে। প্রশ্ন করতে পারো 2 কেন গুণ হলো, 3 কেন গুণ হলো না, 4 কেন গুণ হলো না, 2 কেন দিয়েছি? কারণ দৈর্ঘ্য দুইটা, প্রস্থ দুইটা। এই যে এ দৈর্ঘ্য, এদিকে এ দৈর্ঘ্য, তাহলে 2a। বি প্রস্থ, বি প্রস্থ, তাহলে কি? 2b। তাহলে 2 যদি কমন নেই, 2 ইন্টু এ, এ প্লাস বি, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এদিকে হবে একক, মানে মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, ফুট হলে ফুট, গজ হলে গজ, যাই হয়, বা হাত হলে হাত। এখন তাহলে আমরা সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়, মানে একটি কোণ 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি থেকে বড় হবে অথবা ছোট হবে। একটি কোণ সমকোণ নয়, কিন্তু এদের বিপরীত কোণগুলো সমান, তাকে সামান্তরিক বলে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল। আর সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ক্ষেত্রফলে সবসময় একক, বর্গ একক হবে, আর পরিসীমাতে হয় একক হবে। এখন আমরা সামান্তরিকের পরে আমরা হয় বর্গ অথবা রম্বস নিয়ে একটু আলোচনা করব। আমরা সামান্তরিক কাকে বলে, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের পরিসীমা নিয়ে আলোচনা করছি এবং সামান্তরিকের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র আমরা তোমাদের দেখালাম। এখন আমরা বর্গ বা বর্গক্ষেত্র, বর্গ যে কথা, বর্গক্ষেত্র একই কথা। বর্গক্ষেত্র মানে হলো যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান, মানে চতুর্ভুজের তো 4টি বাহু, 4টা বাহু সমান যদি হয় এবং কোণগুলো যদি 90 ডিগ্রি হয়, এটাই হবে বর্গক্ষেত্র বা বর্গ। আবার আরেকটা আছে 4টা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ হবে না, এটা আবার কিন্তু বর্গ হবে না, এটা হয়ে যাবে আবার রম্বস। তাহলে আমরা এখন বর্গ নিয়ে একটু আলোচনা করি। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। আচ্ছা, কোণ বানান অনেক সময় অনেকে লেখে কয় উকার দন্তান্ন, কোণ হবে না, এটা হবে কোণ হয়ে যাবে। এটা কোণ লিখতে তোমরা মূর্ধন্য দেবে। আচ্ছা, তাহলে যে চতুর্ভুজের 4টি বাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহুই পরস্পর সমান, প্রত্যেকটা বাহু সমান, এই বাহুটা যতটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু। এটা যদি হয় 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও হবে 5 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুই সমান হবে। এবং এই কোণগুলো হবে, এই কোণগুলো হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি,
90 ডিগ্রি। যদি চারটা বাহু সমান হয় কিন্তু কোণগুলো যদি সমকোণ না হয় তাহলে সেটা বর্গ হবে না। এটা চারটা বাহু সমান হলে কোণগুলো যদি সমকোণ না হয় এটা রম্বস হয়ে যাবে। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে বর্গ বলে। 90 ডিগ্রি তোমাদের লেখা লাগবে না, বোঝার জন্য বলছি। এক সমকোণও বলতে পারো, 90 ডিগ্রি বলতে পারো। তাহলে চিত্রে এই যে চিত্রটা, চিত্রে এ বি সি ডি একটি বর্গ বা বর্গক্ষেত্র, যাই বলো বর্গ বলতে পারো, বর্গক্ষেত্র বলতে পারো। অনেক সময় বর্গ বললে একটা বুঝে, বর্গক্ষেত্র বললে অন্যরকম মনে করে যে বর্গক্ষেত্রটা আবার কিরকম। কিন্তু বর্গ আর বর্গক্ষেত্র একই জিনিস। বর্গ বললেও, বর্গ কাকে বললেও এই সংজ্ঞাটা হবে, বর্গক্ষেত্র কাকে বললেও এই সংজ্ঞাটাই হবে। বর্গের যে ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রেরও একই ক্ষেত্রফলের সূত্র। তাহলে 1 নম্বর আমরা দেখি বর্গের ক্ষেত্রফল। বর্গের যে একটা বাহু আছে, বাহু স্কয়ার বর্গের ক্ষেত্রফল। এই একটা বাহুর দৈর্ঘ্য যদি মনে করো 4 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে 4 স্কয়ার বর্গ সেন্টিমিটার। 4 4 16 বর্গ সেন্টিমিটার হবে এই বর্গটার ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল হয়েছে বাহু স্কয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য লিখে বর্গ করলে, স্কয়ার করলে তুমি এটা ক্ষেত্রফল পেয়ে যাবে। তো বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার হবে। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল বুঝলাম। একটি বাহুর দৈর্ঘ্য লিখে, একটি বাহুর দৈর্ঘ্য লিখে এটাকে যদি আমরা স্কয়ার করি বা বাহু গুণ বাহু লিখলে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু বর্গ একক বা বর্গ সেন্টিমিটার। বাহু গুণ বাহু লিখলেও হবে, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার লিখলে হবে, বাহু স্কয়ার লিখলে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ একক বা বাহু গুণ বাহু বর্গ একক বা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার লিখলেও হবে, বা কেউ কেউ লিখে ফেলে দৈর্ঘ্য স্কয়ার। এটার জন্য কোনো সমস্যা নেই। মানে একটি বাহু যতটুকু আছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার বা এক বাহু এটা যতটুকু এটা ততটুকু, তাহলে বাহু গুণ বাহু হলেও ক্ষেত্রফল হবে, বাহু স্কয়ার হলেও ক্ষেত্রফল হয়ে যাবে। এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার লিখলেও ক্ষেত্রফলের সূত্র হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার বাহু গুণ বাহু অথবা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, যেটাই বলো হবে। এখন বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা বা কোনো কিছুর পরিসীমা মানে চতুর্দিকের যোগফলটাকে পরিসীমা বলে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা সবটি যোগ করলে যেটা হবে এটা হবে বর্গের পরিসীমা। এটা যদি হয় মনে করো 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে আমরা 3 যোগ 3 যোগ 3 যোগ 3, তাহলে কত হবে 12 সেন্টিমিটার হবে এই বর্গের পরিসীমা। তাহলে আমরা এত বড় লিখবো কিভাবে? এত বড় লেখার দরকার নেই। তাহলে বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা বাহু। তাহলে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য মানে 3, এই 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য 3 4 12 একক মানে সেন্টিমিটার। এখানে দেখো 3 যোগ 3 যোগ 3 যোগ 3 সমান 12 সেন্টিমিটার, আর সাইডের 3 গুণ করলে 3 4 12 সেন্টিমিটার। তাহলে বর্গের পরিসীমার সূত্র হবে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, অথবা এক বাহুর দৈর্ঘ্য গুণ 4 একটা লিখলেই হবে। আর পরিসীমা তো সবসময় একক, শুধু ক্ষেত্রফলে বর্গ হবে।
তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল বর্গের পরিসীমা পেয়ে গেলাম। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার আর পরিসীমা হলো 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা বর্গের এটা আমরা আলোচনা তারপরে একটু করি, মানে বর্গের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে এই যে এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুর দূরত্ব থাকে, এইটা দৈর্ঘ্য কতটুকু। আমরা আয়তক্ষেত্রের যে কর্ণ বলছিলাম সূত্র, এটাও একই সূত্র হবে। তাহলে আমরা লিখি বর্গের কর্ণের দৈর্ঘ্য। কর্ণটাকে সাধারণত ডি ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখব রোড ওভার বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার একক। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য হইল বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার। যদি এটা আমরা যদি 3 ধরতাম তাহলে কি হইতো, আমরা লিখি একটু, মনে করো বাংলায় লিখি 3 স্কয়ার যোগ 3 স্কয়ার, এদিকে তো লিখি 9 যোগ 9 রোড ওভার 18। এরকম এই যে কর্ণের দৈর্ঘ্য এখন ক্যালকুলেটর টিপ দিলে 9 গুণ 2 9 2 গুণ 18 না, 9 গুণ 2 তাহলে কত 3 রোড ওভার 2 একক। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো রোড ওভার বাহু গুণ বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার। তাহলে আমরা সাধারণত কর্ণের দৈর্ঘ্যতে যাব না, আমরা বর্গের ক্ষেত্রফল আর পরিসীমা নিয়ে শুধু আলোচনা করব। সবগুলোর ত্রিভুজেরও সবগুলোর শুধু ক্ষেত্রফল আর পরিসীমা। তাহলে বর্গ কাকে বলে, 4টি বাহুর যে চতুর্ভুজের 4টি বাহু অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বর্গ বলে। বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার আর বর্গের পরিসীমা 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা আয়ত কাকে বলে, আয়তর ক্ষেত্রফল আর পরিসীমা আমরা আপলোড দিয়েছি। আর এখন আমরা সামান্তরিক কাকে বলে, সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের পরিসীমা। আর এখন এখানে লিখে রাখলাম বর্গ কাকে বলে, বর্গের ক্ষেত্রফল বর্গের পরিসীমা। আমরা অন্য কোনো দিন রম্বস তারপরে ত্রিভুজ আরো যেগুলো আছে সেগুলো কাকে বলে এবং ক্ষেত্রফল বা পরিসীমা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।